নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি ঝুড়ি নিয়ে আমার ছাদ বাগানে। আর আমি কিছু এখান থেকে সবজি হারভেস্ট করে নেব। বন্ধুরা, এই দেখুন আমার সাদা বেগুনের গাছ, আর আমি এখান থেকে 4টে বেগুন হারভেস্ট করে নিলাম। এই যে শিমের গাছ, এই শিম গাছে এখন শেষের ফলন। এই শিম গাছে দেখতে পাচ্ছেন আগে যে ফলগুলো আমি কালেক্ট করেছিলাম এটা শেষ হয়ে আসছে, এবং আর শিম হবে না, গরম পড়ে যাচ্ছে। সেই জন্য এই শিমগুলোকেও আমি কালেক্ট করে নেব। আমার ছাদ বাগান থেকে আমি প্রায়শই বিভিন্ন ধরনের সবজি কালেক্ট করি, যা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই সবজিগুলো কালেক্ট করতে এবং আপনাদের দেখাতে আমার প্রচণ্ড আনন্দ হয়। আর আপনারাও আমার সঙ্গে সত্যি কোঅপারেট করেন খুব সুন্দর। আপনারাও আমার এই দেখানো সবজিগুলো অবশ্যই দেখেন। তার জন্য আপনাদের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ, এবং ধন্যবাদ আপনাদের সবাইকে যে আপনারা আপনাদের মহামূল্যবান সময় আমার জন্য একটুখানি হলেও ব্যয় করেন। তো বন্ধুরা, আমরা শিমগুলোকে কালেক্ট করে নিচ্ছি শেষের মুখে। এরপর আমি গাছটাকে কেটে দেব, দিয়ে আমি গরমের সবজি বসাবো, সেটাও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। দেখছেন বন্ধুরা, কি সুন্দর তাজা তাজা সবজি। আর দু একটা নিচের দিকেও হয়েছে, এগুলোও আমি ছিঁড়ে নেব। আর টমেটো গাছে ফুল এসে গেছে, দেখলেন টমেটো এখন হচ্ছে, গরমের টমেটো। আর হ্যাঁ, আপনাদের বলতে সবাইকে ভুলে গেছি, কালো টমেটো আমাদের বাগানে হতে শুরু করে দিয়েছে। এই ভিডিওটা আমি খুব শীঘ্রই আনবো আপনাদের সামনে। তো দেখুন বন্ধুরা, আমি অনেকগুলো সিমই হারভেস্ট করে নিলাম। আর সিমগুলো কি চটলা, কি বড় বড় দেখছেন। আর হারভেস্ট করতে আমার ভীষণ ভালো লাগছে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখছেন, টমেটো হয়ে আছে, একদম লাল টিয়া পাখি ঠোঁটের মতো, একদম কত ওজনও কত ভালো। এই টমেটোগুলো আমি আস্তে আস্তে কালেক্ট করছি এখন। আস্তে আস্তে পাকছে, তাই 2টো 4টে 6টা 8টা 10টা যেমন হচ্ছে আমি কালেক্ট করে নিচ্ছি। আজকে আমি অনেকগুলোই কালেক্ট করব। যা আমরা কালেক্ট করি তাই কিন্তু আমি আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, শিম বেগুন আর টমেটো কালেক্ট করে নিলাম। দেখছেন বন্ধুরা, টমেটো বাকিতে খেয়ে চলে গেছে। কত কাঁচা কাঁচা টমেটো হয়েছে, আর কত ভারী দেখতে, কত বড়। আর সবই আপনাদের সাথে এখন শেয়ার করছি, হারভেস্ট করে নিচ্ছি। আর টমেটোগুলোর ওজনেও ভারী হয়েছে খুব। দেখুন বন্ধুরা, 3টে টমেটো একসঙ্গে কালেক্ট করে নিলাম, প্রচুর হয়েছে। কাঁচায় পাকায় তুলে নিচ্ছি, কারণ এটা ঘরে রাখলেই পেকে যাবে। সেই জন্য কাঁচায় পাকায় কিছু টমেটো আমি তুলে নিলাম। আর রাখলেই পাখিতে খেয়ে চলে যাবে, পাখি তো খাবেই, অবশ্যই পাখি খাবে, কিন্তু সবগুলো খেলে চলবে না। বিনসও হয়েছে আমার প্রচুর। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর বিনস হয়েছে। আমি বিনস অনেকবারই কালেক্ট করেছি, আর যতবার কালেক্ট করেছি বিনস ততবারই আপনাদের দেখিয়েছি। হ্যাঁ, কিছু কিছু সময় আমি আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারি না, কেননা এখন এবার গরম পড়ে যাচ্ছে। আর গাছেতে এই যে বিনসগুলো আমি কেটে নিলাম, গাছটা ফাঁকা হয়ে গেল। এখন আমি আমার তৈরি করা যে জৈব সার সেটা দেব। আর বন্ধুরা, আমি আপনাদের দেখাবো যে আমার জৈব সার আমি যখন দিয়েছি কত ফুল এসছে নতুন নতুন গাছগুলোতে, সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখছেন বন্ধুরা, কি মোটা মোটা বিনস হয়েছে। আর এই জৈব সার দেওয়াতে ফুলও হয়েছে, প্রচুর প্রচুর ফুল হয়েছে। এর মধ্যে একটা বিনস পেকে গেছে, এরকম 2-3টে করে বিনস পেকে যাচ্ছে, এখন গরম পড়ে গেছে বন্ধুরা। আর দেখুন, আমি এখন কালেক্ট করে নিচ্ছি বিনস। বিনস আমার খেতে খুব সুন্দর লাগে, বিশেষ করে বাজার থেকে কেনা বিনসের থেকে বাড়িতে তৈরি করা বিনসের কিন্তু জবাব নেই। আপনারাও আপনাদের ছাদ বাগানে এরকম 2-4টে বিনসের গাছ করুন না, দেখুন না কত সুন্দর জৈবিকভাবে চাষ করা যায়। কিচ্ছু না বন্ধুরা, আমি একটি জৈব সার আমার চ্যানেলে দিয়েছি, সেই জৈব সারটা শুধু দেবেন, কোনো খরচ নেই, সামান্য পরিমাণ খরচ। আপনারা শুধু সেই জৈব সারটা দিয়েই করুন না। এই বা জৈবিক অর্গানিক সবজি আপনি যদি চাষ করেন, তাহলে কিন্তু ক্যান্সারের মতো মারণ রোগের হাত থেকে আমরা সবাই নিস্তার পাবো। এই দেখুন বন্ধুরা, আমার কালো বেগুনের গাছ, তা একটা কালো বেগুন হয়েছিল, আমি হারভেস্ট করে নিলাম। আর একটা ছোট বেগুন আছে, এটা আমি পরে হারভেস্ট করব। আর এখানে আমার লঙ্কার সেকশান, এই সেকশানেতে আমি শুধু লঙ্কা গাছ রেখেছি। দেখছেন কাঁচায় পাকায় লঙ্কা কত ধরে আছে, আর কি ভালো লাগছে আমার। প্রতিদিনই আমি হারভেস্ট করি, সব হারভেস্টিং তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না সময়ের অভাবে। কিছু কিছু হারভেস্টিং আমি আপনাদের সাথে শেয়ার করি। আর বন্ধুরা, এই 5 দিন কিন্তু আমার ভীষণ জ্বর হয়েছিল,
আর শরীর খারাপ করেছিল, যার জন্য আমি কোনো ভিডিও আনতে পারিনি। সেই জন্য আপনাদের কাছে আমি সত্যি কী বলবো, দুঃখিত যে আমি আপনাদের জন্য ভিডিওটা আনতে পারলাম না। আর একটা খবর বন্ধুরা, আমি কিন্তু আপনাদের আশীর্বাদে, আপনাদের স্নেহধন্যা হয়ে আমি 1000 সাবস্ক্রাইবার পূরণ করলাম। এটা কিন্তু আমার খুব ভালো লাগছে, আশা করছি আপনাদেরও ভালো লাগছে। আমার বাগান আপনারা দেখছেন, আমার খুব খুব আনন্দের বিষয়। আর লঙ্কাগুলো আমি কালেক্ট করে নিচ্ছি। বন্ধুরা, এই লঙ্কা এত ঝাল, চিন্তা করার বাইরে। আমি লঙ্কা গাছ, একটা তরকারিতে একটা লঙ্কা খাওয়া যাবে না, এত ঝাল হয়েছে। এই দেখুন বন্ধুরা, এটা আমার বাঁধাকপি। আর এই বাঁধাকপিটা আমি একটা টবের মধ্যে করেছি। আর লঙ্কা দু একটা এখানে সেখানে হয়ে আছে লাল লাল, সেগুলো তো আমি কেটেই নিচ্ছি মোটামুটি। আর লঙ্কায় কত ফুল এসেছে এই দেখুন বন্ধুরা। 2 হপ্তাহ 3 হপ্তাহ আগে যে চারাগুলো আপনাদের দেখিয়েছিলাম জৈবিক সারটা বানাতে গিয়ে, সেই জৈবিক সারের এই সবজিগুলো কত বড় হয়েছে দেখছেন। এগুলো ওলকপিগুলো কত বড় হয়ে গেছে। আর এদিকে করেছি ব্রকোলি, আর এইখানে বাঁধাকপি, আর এই দিকে করেছি ফুলকপি। ফুলকপিটা আমি আপনাদের অবশ্যই দেখাবো, এখনই দেখাবো। ফুলকপিটা ছোট ছোট ফুল আসছে বন্ধুরা, এই দেখুন ফুলকপি। আর ধনেপাতাও কিছু করেছি, ভেতরে ভেতরে ধনেপাতাও দিয়ে রেখেছি। আর ধনেপাতাগুলো বড় হয়ে গেছে, ওই কেটে কেটে খাওয়া হবে। বন্ধুরা, আজকে আমি কী কী হারভেস্ট করলাম একবার আপনাদের দেখিয়ে দিই। আজকের হারভেস্টিং হলো বিনস, সিম, কালো একটা বেগুন, 4টে সাদা বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা।